শুক্রবার মানেই ব্যস্ততম একটা দিন শুরু হয়। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে তাড়াহুড়া করেই রান্নাবাড়াটা একবারে দুপুরের কমপ্লিট করে ফেলছি ঠিক 12টার ভিতরে। এর মধ্যে আবার নাফিসা বুড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা আর করে নাই, একবারে গোসল করে এসে আমাকে বলল আমাকে দুপুরের খাবার দাবারটা দিয়ে দাও। যখন ঘড়িতে 1টা বাজে তখনই নাফিসা বুড়ির খাবারগুলা খুব সুন্দর করে গুছাই দিলাম। সে খাওয়া দাওয়া কমপ্লিট করে হালকা একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে সারা বাড়ি ঘোরাঘুরি করতেছে। তার কারণ আজকেও যে শুক্রবার, তাকে নিয়ে যে আজকে আমার বাইরে বের হতেই হবে সেটা সে আমাকে একটু মনে করাই দিল। এদিকে আজকে আবার খুব সুন্দর করে মিক্সড সবজি তৈরি করছিলাম, আর মিক্সড সবজিটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তারপরে কড়া করে পটল ভাজা করছিলাম ঝাল পেস্ট দিয়ে। বাসার কেউ আসলে পটলের তরকারি খায় না, বাট পটল ভাজাটা আমার বাবারও খুব পছন্দ, এদিকে আবার আমারও বেশ ভালো লাগে। একদম লাস্টের দিক গরুর মাংসের তরকারি দিয়ে নিয়ে নিলাম। আর আজকের গরুর মাংসটা রান্না করছিলাম আলু দিয়ে, একদম হালকা একটা মাখা মাখা ঝোল টাইপের রেখে। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এদিকে খাওয়া দাওয়া করতে করতে ওইদিকে নাফিসা পড়ে কিন্তু অলরেডি আমাকে 4 থেকে 5 বার বলা কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু শুক্রবার বাইরে ঘুরতে যেতে হবে। আমি বললাম ঠিক আছে। মোজোটা খাওয়া কমপ্লিট করে প্রায় 1 ঘন্টা মতো রেস্ট করার পরে যখন ঘড়িতে অলরেডি 4টে বাজে তখন নাফিসা বুড়িকে রেডি করাই দিলাম। এইদিকে আবার নাফিসা বুড়ি ব্ল্যাক কালারের ড্রেস পরছে। নাফিসা বুড়ি আমাকে বলল যে তোমারও কিন্তু আজকে ব্ল্যাক কালার ড্রেস পরতে হবে। কাকতালীয়ভাবে আজকে আমি, আমার আম্মু আর নাফিসা বুড়ি সেম কালারের হয়ে গেছে, মানে এক কথাই ব্ল্যাক কালারের ড্রেস পরার হয়ে গেছে, একদম ম্যাচিং ম্যাচিং। এইদিকে আবার মেহেজাবিন কিন্তু অন্য কালারের ড্রেস পরছে, এই জন্য মেহেজাবিনের উপরে একটু রাগ করলো নাফিসা বুড়ি। তারপরে চলে আসলাম আমাদের বাসার পাশে একটা নতুন ব্রিজ হয়েছে এখানে, এবং এই জায়গাটা এত পরিমাণের ভিড় হয় এখন বর্তমান বলার বাইরে। এমনিতেও শুক্রবারে কিন্তু যেখানেই যাব সেখানেই কম বেশি ভিড় আর ভিড় হয়, তবে এই জায়গাটা ইদানিং একটু বেশি ভিড় হচ্ছে। তার কারণ জায়গাটা নতুন করছে এবং দেখতেও খুব সুন্দর লাগে, কারণ কিছুটা লেকের মতন এবং একটা ব্রিজও আছে। তারপরে আমরা বিকেল টাইমে ঘোরাফেরা করে ছবি আর পিকচার ভিডিও অনেক কিছু ক্যাপচার করার পরে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। নাফিসা বুড়িকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবা। নাফিসা বুড়ি বললো যে আগে তোমরা অর্ডার করো, তারপরে আমি একটু চিন্তা করি। তারপরে নাফিসা বুড়ি চিন্তার ভাবনা করে বললো যে আমি চিকেন ফ্রাই খাবো। তারপরে এখানে ছিল সিপে আর চিকেন ফ্রাই, ওখানে নিয়ে যাই নাফিসা বুড়িকে চিকেন ফ্রাই আর সাথে দুটো সসেস দিয়ে দিলাম। আর আমরা আবার অর্ডার করে ফেলেছিলাম দই ফুচকা, আমি, মেহেজাবিন এবং আমার আম্মু। আম্মু আবার বলতেছিল যে আজকে আসলে দই ফুচকাটা খেলে বেশি ভালো হবে, যেহেতু আজকে দুপুরবেলা গরু মাংস দিয়ে খাওয়া দাওয়া করে আসছি, তাই সন্ধ্যার টাইমে আর চিকেন ফ্রাই অতটা বেশি আমাদের কারোরই ভালো লাগবে না, তবে নাফিসা বুড়ির ভালো লাগবে, কারণ বাচ্চারা আবার চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে। অপেক্ষার পর শেষ করার পরে চলে আসলো আমাদের সবার পছন্দের দই আর ফুচকা। এই দই ফুচকাটা যে এত পরিমাণের মজা আসলে বলে প্রকাশ করতে পারবো না। সাগুপ্তায় শুধুমাত্র এই দই ফুচকার লোভেই কিন্তু মাঝে মাঝে আমার যাওয়া হয়, আর হচ্ছে দুধ চার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে নাফিসা বুড়িকে 1 ঘন্টা মতো রেস্ট করতে দিয়ে পড়তে বসাইলাম, যেহেতু নাফিসা বুড়ির রবিবারে অঙ্ক পরীক্ষা আছে। তারপরে নাফিসা বুড়ির পরীক্ষা শেষ হয়ে যাবে এবং নাফিসা বুড়ি 4-5 দিনের মতো ছুটিও পাবে। সব কিছু মিলায়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। এই ছিল আজকে সারাদিনের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।